স্যার ও কিতাব বালা কিছু লিখতাম নি। তুমি এই জায়গায় লিখতে পারো যে গ্রেট বায়ার লিখে দাও, আর কিছু লাগবে না, জাস্ট শুধু গ্রেট বায়ার। গ্রেট বায়ার, আচ্ছা গ্রেট বি ইউ BUYER। গ্রেট বায়ার। পাবলিশ রিভিউ দিলাই? হ্যাঁ, পাবলিশ রিভিউ, তারপর পাবলিশ রিভিউ। পাবলিশ রিভিউ দিলাইছি। এবার তোমার ফিডব্যাক আসবে, তুমি একদম মেসেজে চলে যাও। মেসেজ আসছি। লেফট এ 5 স্টার রিভিউ। হ্যাঁ, ওকে, আপনি 5 স্টার রিভিউ পেয়ে গেছেন। ওকে, রিভিউতে ক্লিক ভাই দেন। ভাই কোটা কথা দিলাম গিলা। রিভিউতে ক্লিক দেন। রিভিউ হইতে আপনি মেসেজ বক্সে ক্লিক দেন। হুম, হুম, এই রিভিউর উপরে ক্লিক দেন। ক্লিক করছি, লোডিং কর। নিচে আসেন, একদম নিচে। আচ্ছা, এই আদিল, আমাদের স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, একদম নিচে আসেন। জি স্যার, জি স্যার, সবাই দেখুক, সবাইকে দেখাতে চাচ্ছি যে আপনি যে 5 স্টার ফিডব্যাক পেয়েছেন, কিভাবে পেয়েছেন আপনি সবাইকে বলবেন। হ্যাঁ, পরে আপনি সবাইকে দেখেন। জি স্যার, প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনাকে ফিডব্যাক দিয়েছে। কমিউনিটি উইথ সেলার 5 স্টার ফিডব্যাক, সার্ভিস এজ ডেসক্রাইবড 5 স্টার ফিডব্যাক, বাই अगेन অর রিকমেন্ডেড 5 স্টার ফিডব্যাক। আচ্ছা, তারপর বায়ার লিখেছে এ গুড বায়ার, হ্যাঁ, হেল্প মি আউট এ লট, আই ওয়াল রিকমেন্ডেড সার্ভিস হি প্রোভাইড, ভেরি ফায়ার এন্ড ডেলিভারি হোয়াট হি প্রমিস। এর মানে কি বলেন? মানে বলতেছে আমি গুড, আমি খুব ভালো, মানে জি সেলার, মানে সে, মানে আমি যা বলছি তাকে ওই দিছি। হুম। আচ্ছা, সে সবার কাছে আপনার রিকোয়েস্ট করতেছে যে সবাই আপনাকে কাজ দেওয়ার জন্য, ঠিক আছে? এখন আপনি তাকে থ্যাংক ইউ দেবেন। হ্যাঁ, এখানে দেব শেয়ার ইওর রেসপন্স হেয়ার। এবার আপনি তাকে স্যার লিখতে হবে, লিখবেন থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস এ লট স্যার দিয়ে দেই। হুম। থ্যাঙ্কস এ লট স্যার, হইছে স্যার? হ্যাঁ, ঠিক আছে, দেন শেয়ার শেয়ার রেসপন্স। আচ্ছা, দিয়ে দিছি স্যার। এবার আপনি এই যে ফিডব্যাক পেলেন এত যুদ্ধ করে, হ্যাঁ, প্রথম মেসেজ থেকে জি সবাইকে স্যার। দেখান বায়ার কিভাবে, আচ্ছা, মানে যেখান থেকে বায়ার আপনাকে ইয়ে করতেছিল, ব্ল্যাকমেল করতেছিল, ওই জায়গা থেকে আপনি মেসেজগুলো দেখান। সবাই একটু দেখুক। এখানে না, আমি যেখান থেকে আপনাকে মেসেজ হ্যাঁ, মানে আপনি করাচ্ছিলাম যেখান ওইখানে থেকে দিছিলেন ওইখানে নিয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ, ওইখানে। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন যে এতদিন বায়াররা আমাদেরকে হুমকি দিত। আজকে কিন্তু আমরা এই বায়ার প্রথমে আদিলকে কাজ দিয়ে বলছিল যে মানে তার 1K ভিউ এর প্রয়োজন। হ্যাঁ, আদিল খুব সুন্দর করে 1K ভিউ করে দিয়েছে। তার একবারে প্রথম থেকে দেখাবো না, আপনি না, যখন এসে চ্যাট করছেন। দাঁড়ান, আমি কথাটা শেষ করিনি, সবাইকে বলি। তারপর বায়ার বলছে যে 2K ভিউ করার জন্য, আদিল তাও করে দিয়েছে। হ্যাঁ, শুধু একটি ভালো ফিডব্যাকের জন্য। বায়ার আবার বলেছে আদিলকে গতকালকে রাত্রে যে তুমি যদি 3K ভিউ করে দাও, আমি তোমাকে ভালো একটা রিভিউ দেবো। তো ভালো একটা রিভিউর কারণে আদিল আবার বায়ারের কাজটা করতে যায়। হ্যাঁ, করতে গিয়ে মানে 4K ভিউ করে দেয়। এখন বায়ার এসে মানে আদিলের কাজটা অ্যাকসেপ্ট করেনি, বলতেছে তাকে লক্ষ ভিউয়ার দেওয়ার জন্য, নতুবা সে ভালো ফিডব্যাক দেবে না। তারপর আদিল আমাকে বললো যে জুমে আসার জন্য। আমি জুমে আসলাম, আসার পর তাকে মানে যেভাবে বায়ারকে মেসেজ দিতে হয় ওইভাবে বলে দিলাম। আচ্ছা, আদিল সবাইকে পড়ে শোনান, আর প্রত্যেকটা বায়ারের মেসেজটা পরে আপনি বাংলায় শোনাবেন, আপনার মেসেজটা পরে বাংলায় শোনাবেন। এখানে দেখবেন যে বায়ার আদিলকে প্রথমে চ্যাট দিছিল। হ্যাঁ, তারপর আদিল প্রথম থেকে পড়বো না, প্রথম থেকে না, যেখান থেকে আমি আসছিলাম ওইখান থেকে। তারপর আমি যেভাবে আদিলকে বলে দিয়েছি, কিন্তু আজকে নজিরবিহীন একটা ঘটনা ঘটে গেল যে আমরা বায়ারকে হুমকি দিয়ে, হ্যাঁ, বায়ারকে হুমকি দিয়ে আমরা 5 স্টার ফিডব্যাক নিয়ে এলাম, এমনকি অর্ডার কমপ্লিট করে ফেললাম। আপনারা সবাই দেখুন। হ্যাঁ, এই জায়গা থেকে আপনাদের সবার অভিজ্ঞতা হবে। স্যার আমি এটা বের করতেছি। এই জায়গা থেকে পড়ে যান। এই জায়গা থেকে পড়ে যান। সবাইকে আমি বলছি ইংলিশ পড়ে বাংলা শোনাবেন। I will give you 4K plus and it will grow up also day by day. আমি ওকে বলছি যে আমি তাকে 4000 এর উপর বেশি ভিউ দেব এবং এটি দিন বাই দিন এটা বাড়বে। আরে ও বলছে I have 4K but I had 4421 so more drop, this is what I am not happy. সে বলতেছে তার কিছু ভিউ ড্রপ হয়ে গেছে, সো সে খুশি না। আসলে স্যার ড্রপ হইছেই না এতগুলা ভিউ।
স্যার ইট ওয়াজ নট আওয়ার ডিল, আই গিভস ইউ as more as you want and you will get more day by day। আমি বলছি স্যার আমাদের ডিল অনুসারে আপনি যা চাইছিলেন আমি তাই আপনাকে দিছি এবং এটি প্রতিদিন বাড়বে ধারাবাহিকভাবে। তারপর বিকজ আই উইল ওয়ার্ক উইথ দিস এভরিডে, আমি বলছি কারণ আমি এইটা নিয়ে প্রতিদিন কাজ করব। ও বলছে আই নো দ্যাট ইজ ট্রু বাট ইটস দি ড্রপস, ইফ মোর ড্রপ টুমরো দেন আই লুজ ডাউন টু 3K টু বি বান্ডার। সে আমার কথা না বুঝে বলতেছে না আমার ভিউ ড্রপ হচ্ছে, কালকে আমার ভিউ 3K এরও বেশি নিচে ড্রপ হয়ে যাবে, মানে কমে যাবে। আমি বলছি এভরিডে ইওর ভিউজ আর ইনক্রিজিং নট টু মাচ ড্রপিং, আমি বলছি প্রতিদিন আপনার ভিউ বাড়তেছে কমতেছে না। পরে ইট উইল ইনক্রিজ ডে বাই ডে, এটি দিন পর দিন বাড়বে। ও বলছে তারপর আই নো বাট দে ইনক্রিজ এ ফিউ এন্ড ড্রপ বাই মোর দেন 400। ও বলছে ভিউ বাড়তেছে কিন্তু 400 এর বেশি কমতেছে। পরে দিস ইজ মাই ওয়ারি, এটা তার চিন্তা সে বলতেছে। আমি বলছি তারপর নো স্যার ইটস এ স্মল প্রবলেম ইন ইউটিউব, ইউ উইল গেট ইওর ফুল ভিউজ আফটার দি ইউটিউব আপডেট। আমি বলছি স্যার যখন ওর মানে ইউটিউব সফটওয়্যারটা আপডেট হয়ে যাবে ও তার সব ভিউ ফিরে পাবে। বলছে ইটস নট ইউটিউব, আই এম অলসো নট হ্যাপি ইউ টেল মি দিস লাই। সে বলতেছে এটা ইউটিউবে কোনো দোষ না, আমি মিথ্যা কথা বলার জন্য দুঃখিত। আমি বললাম নো স্যার আই ডিডন্ট টেল ইউ এনি লাই, আমি আপনার সাথে কোনো মিথ্যা কথা বলিনি। অলসো ইভেন আই গিভ ইউ মোর ভিউজ ইন অনলি $10, অথচ আমি $10 ভিতরে আপনাকে অনেকগুলো ভিউ দিয়েছি। ইউটিউব হ্যাজ নো প্রবলেমস, ইট ইজ প্রবলেমস উইথ বটস, আই হ্যাভ আস্কড দেম। ও বলতেছে ইউটিউবে কোনো প্রবলেম না, এটা বটের সমস্যা। ম্যাম দেয়ার আর নো বটস, আমি বলছি এখানে বটের কোনো সমস্যা না। পরে আই উইল লিভ ফিডব্যাক নাও, আরেকটা নাগান্বিত ইমোজি দিছে। আমি বললাম ইফ ইউ গিভ মি এ ওয়েল ফিডব্যাক দেন আই উইল ওয়ার্ক মোর ফর ইউ। আমি বলছি যদি আপনি আমাকে একটা ভালো রিভিউ দেন বা ফিডব্যাক দেন আমি আপনার জন্য আরো কাজ করব। আই উইল ওয়ার্ক ইন ইট ফরএভার এন্ড গিভ ইউ মিলিয়ন ভিউজ, আমি এটা চিরজীবনের জন্য এটা কাজ করব এবং আপনাকে লক্ষ ভিউ দেব। নাও ইউ আর লাইং এগেইন, সে বলতেছে তুমি আবার মিথ্যে বলতেছো। আমি বললাম বিফোর ইউ সেড ইউ নিড 3K প্লাস বাট আই গিভ ইউ 4K প্লাস ভিউজ ফর ইওর হ্যাপিনেস, সো আই এম নট লাইং, আই গিভ ইউ মোর ভিউজ, ইউ উইল গেট মিলিয়ন অফ ভিউজ। আমি বললাম যে তুমি 3000 চাইছিলে, আমি তোমাকে 4000 এর বেশি দিছি, সো আমি মিথ্যা কথা বলতেছি না, তুমি ভবিষ্যতে আরো বেশি ভিউ পাবা। আমি বললাম ইউ স্টে রিল্যাক্স, আই ডিড হাই কোয়ালিটি ব্যাকলিংকস উইথ ইওর লিংক, এভরি ডে উইল গেট রিয়েল ভিউজ। আমি ওকে বললাম ওকে মানে ও শান্তি থাকার জন্য আমি ওর লিংকটার সাথে মানে হাই কোয়ালিটি ব্যাকলিংকস করে রাখছি, ওর ভিউ দিন বাই দিন বাড়বে। এখন বললাম স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই অর্ডার, দয়া করে আমার অর্ডারটি আপনি গ্রহণ করুন। বলছে নো আই ওয়ান্ট, as soon as I leave feedback you will what you want and won't do anything, I have another 2 days to leave feedback, I will leave good feedback if it grows more in those days, but don't lie and say you will get me million of views। ও বলতেছে অর্ডার কমপ্লিটে আরো 2 দিন আছে, সে যদি দেখে আমি তাকে লক্ষ লক্ষ ভিউ দিচ্ছি তখন সে আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়ে যাবে। আমি তখন স্ক্রিনশট দিয়ে বললাম ইউ সি প্লিজ अगेन হোয়াট ইউ সেড মি বিফোর, আমি তাকে ওইটা দেখালাম যে তুমি আগে আমার সাথে কি ডিল করছিলা। এখনো বলছে আই নো হোয়াট ইউ সেড বাট আই ডোন্ট লাইক বিং লাইক টু অ্যাবাউট মিলিয়ন্স অফ ভিউ। এখন সে ভিউ নিয়ে আমাকে ব্ল্যাকমেইল শুরু করছে। সে বলতেছে আমি লক্ষ লক্ষ মানে মিলিয়ন ভিউ এর কথা ওকে মিথ্যা বলেছি, হুইচ মেক্স মি নট ট্রাস্ট ইউ, যেটা তাকে আমার উপর ভরসা করতে দিচ্ছে না। প্লাস মাই ভিউজ কিপ ড্রপিং, তার ভিউ আমি বাড়াবো কমাবো না। ইফ ইউ ওয়ান্ট মিলিয়ন্স, আমি বলছি তারপর ইফ ইউ ওয়ান্ট মিলিয়ন্স ভিউজ দেন ইউ হায়ার মি अगेन, তুমি যদি লক্ষ লক্ষ ভিউ চাও তাহলে আবার আমাকে হায়ার করো। ও বলছে নাও, তারপর আমি বলছি নাও প্লিজ অ্যাকসেপ্ট মাই অর্ডার, এখন আপনি দয়া করে আমার অর্ডারটি গ্রহণ করুন। ও বলছে নো ইউ সেড ইউ উড গেট মি মিলিয়ন অফ ভিউজ ইফ আই লিভ এ গুড ফিডব্যাক, দ্যাটস হোয়াট ইউ সেড, সো ইউ লাইড টু মি अगेन। ও বলতেছে তুমি মিথ্যা কথা বলতেছো, আমি যদি একটা ফিডব্যাক দিয়ে যাই তুমি কাজ করবে না अगेन। পরে আমি বললাম দেন ফার্স্ট ইউ গিভ মি ফিডব্যাক প্লিজ, দেন আই উইল গিভ ইট টু ইউ, এট ফার্স্ট ইউ অ্যাকসেপ্ট মাই অর্ডার এন্ড গিভ মি এ গুড ফিডব্যাক, আই প্রমিস দ্যাট আই উইল গিভ ইউ ভিউজ। আমি বলছি আপনি যদি এখন আমার অর্ডারটা গ্রহণ করুন এবং আমাকে একটা ভালো ফিডব্যাক যদি দিয়ে যান আমি আপনার জন্য আরো কাজ করব, আমি একটা ওয়াদা দিচ্ছি আপনাকে। নো আই ডোন্ট বিলিভ ইউ, সে বলতেছে সে আমাকে বিশ্বাস করতেছে না। আমি বললাম আই এম বিলিভিং ইউ, দ্যাটস হোয়াই আই গিভ ইউ 4K ভিউজ, ইফ ইউ ট্রাস্ট মি আই উইল ডু মোর ফর ইউ, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ফরএভার। আমি বলছি যে আমি আপনার উপর বিশ্বাস করে 4K ভিউ দিতে পেরেছি, সো আপনি আমার উপর ভরসা করেন, আমি আপনার জন্য চিরজীবন কাজ করে আরো ভিউ এনে দেব। ও বলছে আই উইল থিংক অ্যাবাউট মাই ফিডব্যাক এন্ড ইফ নো মোর ড্রপ ভিউজ আই উইল লিভ। সে বলতেছে সে তার ফিডব্যাক নিয়ে চিন্তা করবে এবং যদি ভিউ কমে না সে আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়ে যাবে। আমি বললাম আই প্রমিস ইউ দ্যাট ভিউজ উইল নেভার ড্রপ, বাই দি ওয়ে ইট উইল ইনক্রিজ মোর, please accept my order and give me a feedback. If you now don't accept my order and do not give me a good feedback, sir কি মেসেজ দিচ্ছে গুড ফিডব্যাক, আপনি মেসেজটা পড়ে দেন। you can complain in Fiverr, I promise that it will grow up। আমি বলছি আপনি চিন্তা করবেন না, আপনি যদি আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়ে যান আমি ওয়াদা করতেছি আপনার ভিউ দিন দিন বাড়বে।
I cannot complain after I cannot complain after leaving feedback. We both know that, but I like the views I have, so I will leave feedback. সে বলতেছে সে কোনো অভিযোগ দিবে না, তাকে আমি আচ্ছা, আপনি তাকে আপনি মানে আপনি যে জায়গায় তাকে হুমকি দিচ্ছেন ওই জায়গাটা পড়ুন। আচ্ছা পড়তেছি না। So you give me please good feedback. I promise you we will get more feedback. আচ্ছা স্যার পড়তেছি। ওইটা স্যার মনে হয় চ্যাট বক্সে ওইখানে অর্ডারে ওইখানে এখানে যেতে পারবো? চ্যাট বক্সে যান, হ্যাঁ যেতে পারবেন। চ্যাট বক্সে গিয়ে আপনি যে বায়ার আপনাকে হুমকি দিয়েছিল, তারপর আপনি বায়ারকে কিভাবে হুমকি দিয়েছেন সবাইকে দেখান। যে এটা কই স্যার? ওই অর্ডারে যে আমরা চ্যাট করতে পারতাম ওই অপশনে ছিল স্যার। পাইছি স্যার। বায়ার বুঝলো যে আদিল কি জিনিস, তাই না? জি স্যার। এখানে ঢুকলে পাবো স্যার? হ্যাঁ পাবেন। এই স্যার চলে আসছে। এই আসল কাহিনী শুরু হবে এখন। আসলে কিছু কিছু বায়াররা অনেক খারাপ থাকে, হ্যাঁ যারা খারাপ তাদেরকে তাদের সাথে খারাপ আচরণ করতে হবে। উপরে যান। জি স্যার যাচ্ছি। এখানে একটু উপরে স্যার যান, এগুলা তো নাই চ্যাট গুলা। উপরে যান, উপরে একটু স্লোলি বলেন। এটা তো স্যার আগের চ্যাট, যেটা আগে কথা বলছিলাম ওর সাথে। আচ্ছা, এই জিনিসটা আপনি করেছেন মেসেজে, আপনি মেসেজ বক্সে যান। জি স্যার যাচ্ছি, 1 মিনিট স্যার। সে মেসেজ দিক, তার মেসেজে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আগে আপনি সবাইকে দেখান, তারপর তার মেসেজে উত্তর দেবেন, কারণ আপনার তো কাজ শেষ হয়ে গেছে, তার সাথে আপনার কোনো জি স্যার ওইটা ওইটা জি স্যার আমি যাচ্ছি। একদম এই উপরে মেসেজ নেটওয়ার্ক দেখতে প্রবলেম পাচ্ছেন, স্যার। একদম উপরে, তারপর ইনবক্সে যান। এই থেকে মেসেজ যান। দেখেন এখন কিন্তু সে আপনাকে মানে তেল দিচ্ছে, দেখেন একদম নিচে আসেন। হ্যাঁ একদম জি নিচে স্যার আসেন। আমি দেখছি স্যার। মানে I really do hope and your work is good. কি জন্য বলছে জানেন? আপনি যাতে তার আইডিটা নষ্ট না করেন। জি স্যার। সে জানে এই না দেখেন। বাঙালি আসলে জিনিসটা কি, সে এখনো বুঝতে পারেনি, আজকে জি স্যার বুঝবে। এই পড়বো স্যার। হ্যাঁ পড়েন। Then first you give me feedback please, then I'll give it to you. At first you accept my order and give me a good feedback. I promise that এই আমি জিনিসটা তো বলছি পড়ে যে গেছেন, তুমি হ্যাঁ এই জিনিসটা হ্যাঁ তো পড়ছি জি স্যার। আমি ওই বললাম I promise you that views will never drop, by the way it will increase more. Please accept my order and give me a good feedback. If you do not accept my order and don't give me a good feedback, then I'll stop working for you. If you accept my order and give me a good feedback, then I'll work for you long time. আমি বলতেছি যদি তুমি আমার অর্ডারটা অ্যাকসেপ্ট করো না এবং একটা ভালো ফিডব্যাক দাও না, আমি তোমার জন্য কাজ করা বন্ধ করে দেবো। ও বলতেছে ডোন্ট থ্রেটেন মি, তাকে আমি হুমকি দেব না। ডু নট টেল মি হোয়াট টু ডু, তাকে বলতে হবে না সে কি করবে। আমি তারপর তাকে বলছি ইফ ইউ ডু নট গিভ মি এ গুড ফিডব্যাক আই উইল স্প্যাম ইওর চ্যানেল। তুমি যদি আমাকে একটা ভালো রিভিউ দাও না, আমি তোমার চ্যানেলটা নষ্ট করে দেব। এই জায়গায় আপনি ওয়েল তাকে হুমকি দিয়ে গেছেন। আর এই যে লাইনটা আপনি বলছেন, এই লাইনে কিন্তু সে ভয় পেয়ে গেছে। জি স্যার। যে ও যে ব্যক্তি বলছে যে ব্যক্তি তার চ্যানেলের জন্য হাজার হাজার ভিউ এনে দিতে পারে, সেই ব্যক্তি তার চ্যানেলটা স্প্যাম করানোর 1 সেকেন্ডের ব্যাপার না। জি স্যার। আচ্ছা, তারপর স্যার well if I screenshot this and if if I screenshot this and send to Fiverr you will be blocked. I will leave feedback for you, don't worry. সে বলতো ও যদি একটা স্ক্রিনশট নিয়ে ফাইবারকে ছেড়ে দেয় তাহলে আমি ব্লক হয়ে যাব। আর সে একটা আমাকে ফিডব্যাক দেবে, আস্তে আস্তে লাইনে আসতেছে, সে আমাকে একটা ফিডব্যাক দেবে, আমি চিন্তা করব না। আমি বললাম আই অলসো টেকিং এ স্ক্রিনশট ফর ইউ, আমিও একটা স্ক্রিনশট তোমার জন্য তুলে রেখেছি। আই অলসো শো ইট টু ফাইবার, ইট উইল বি বেটার দ্যাট ইউ গিভ মি গুড ফিডব্যাক। সবচেয়ে ভালো হবে তুমি আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়ে যাও। তারপর আমি বললাম ইউ ডোন্ট ওয়ারি এন্ড অ্যাকসেপ্ট মাই অর্ডার এন্ড গিভ মি এ ফিডব্যাক, আই উইল ওয়ার্ক ফর ইউ লং টাইম, আই প্রমিস ইউ। If your views do not increase after giving me a good feedback, you can complain in Fiverr. I promise that it will grow up 100% guaranteed. আমি বলছি তুমি চিন্তা করো না, আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়ে যাও, আমি তোমার জন্য চিরজীবন কাজ করব, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি। যদি এই ভিউ বাড়ে না তোমার ফিডব্যাক দেওয়ার পর, তুমি ফাইবারকে কমপ্লেন করতে পারবা, আমি 100% ওয়ারেন্টি দিচ্ছি এটা। তারপর বলছে আই ক্যান নট কমপ্লেন আফটার লিভিং ফিডব্যাক, উই বোথ নো দ্যাট, বাট আই লাইক দি ভিউজ আই হ্যাভ, সো আই উইল লিভ ফিডব্যাক নাও। সে বলতেছে সে কমপ্লেন করবে না, তার ভিউ ভালো লাগছে, সে একটা ফিডব্যাক দিয়ে যাচ্ছে। আমি বললাম
So you give me এখন please সে a good লাইনে feedback. আসছে, সে চিন্তা জি করছে যে স্যার। সত্যি এই লোকটা আমার চ্যানেলটা স্প্যাম করে ফেলবে। এখন সে কিন্তু লাইনে চলে আসছে। আচ্ছা তারপর So পরে you give me please a good feedback. I promised you will get more views. If I didn't give you more views, you can be complain. আমি তারপর আবার বলছি তুমি আমাকে একটা ভালো রিভিউ দাও। আমি ওয়াদা দিচ্ছি যদি আমি তোমাকে যদি রিভিউ দেই না তুমি কমপ্লেন করতে পারবা। তারপর বলছি it will better for both. You give me a good feedback. I also give you a good feedback with comments. আমি বলছি উভয়ের জন্য ভালো হবে, তুমি আমাকে একটা ভালো রিভিউ দাও, আমিও তোমাকে আরো একটা ভালো রিভিউ দেবো। I want that our that won't stay for forever. আমি চাচ্ছি যে আমাদের এই সম্পর্কটা চিরজীবন থাকবে। এখন বলতেছে I have left feedback. Hopefully you are honest and I get more views. সে বলতেছে সে একটা ফিডব্যাক দিয়ে দিছে, সে আশাবাদী যে আমি অনেস্ট থাকবো এবং সে আরো ভিউ পাবে। আমি বলছি অফ কোর্স স্যার দেবো, আমি তো দেবই না। I really do hope and your work is good. সে বলতেছে সে আশা করতেছে আমার কাজটা অনেক ভালো। হ্যাঁ, তারপর আপনি মেসেজ দেন থ্যাংক ইউ স্যার। মেসেজ দিয়ে থ্যাংক ইউ স্যার দিয়ে তাকে আলবিদা জানিয়ে দেন। আলবিদা জানাবেন না, থ্যাংক ইউ দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। এবার আপনার অনুভূতিটা সবাইকে বলুন। এই যে প্রথম কাজটা আপনি করলেন, প্রথম কাজটা যে 5 স্টার ফিডব্যাক। স্যার অনুভূতি কি বলবো স্যার, হাত পা কাঁপতেছে, সেই অনুভূতি হয়েছে, এটা জীবনে কখনো ভোলা যাবে না। তারপর 5 স্টার যে আনলেন, এত যুদ্ধ করে যে 5 স্টার আনলেন, বোঝা যাচ্ছে যে আপনি মানে পাকিস্তানিদের সাথে লড়াই করতেছেন। স্যার এটা স্যার আপনারই অবদান, আপনি যদি হেল্প করতেন না তাহলে এসব করতে পারতাম না। এই যে ট্রিক্স গুলো আপনি শিখিয়ে এখান দিলেন। থেকে আমরা একটু শিখতে পারলাম যে বায়ার আমাদেরকে হুমকি দিয়েছিল। তারপর আমরাও বায়ারকে হুমকি দিলাম। হুমকি দেওয়ার পর বায়ার ভয় পেয়ে গেছে তার চ্যানেলের জন্য। তার জি চ্যানেলের জন্য স্যার। বায়ার বুঝতে পারছে যে আসলে আমি অন্যায় করতেছি। এখন আমি যদি তাকে ভালো একটা ফিডব্যাক না দেই, সে আমার চ্যানেলটা নষ্ট করে ফেলে। তখন বায়ার ভয়ে আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। তা মেসেজ দিছে will I really get more growth. দেন কি আপনি আরো অফ কোর্স অফ হয়ে গেছে, শুধু অফ দেন। OF অফ কোর্স স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ অফ কোর্স স্যার দিছি যাই স্যার। হোক, আমার নিজের অনেক ভালো লাগতেছে আপনার প্রথম কাজে একটা ফিডব্যাক পেয়ে গেলেন। আমি মনে করবো এখন থেকে প্রতিদিন আপনি অর্ডার পাবেন আর আপনি রেডি হয়ে যান কাজ করার জন্য। জি আচ্ছা, স্যার। এবার আপনি আপনার উপরে যান, স্ক্রিনে যান আপনি। স্যার ও এখন মেসেজে লেগে গেছে আমার সাথে। আচ্ছা, এখন তার 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 পেটে ব্যথা হবে, সে আপনাকে মেসেজ দিবে। আচ্ছা, আপনি এখন আর্নিংসে যান, আপনার টাকা যে আসছে আমরা একটু দেখি। আচ্ছা স্যার আমি ড্যাশবোর্ডে যাই। এখন বলতেছে আর কত 5k ভিউ লাগলে তাকে কত টাকা মানে মানে দাম ওইটা আমাকে জিজ্ঞাসা করতেছে, প্রাইসটা কত। আচ্ছা, তারপর আপনি এখন বলবেন যে 5K ভিউ দিব আমি আপনাকে $100। এই স্যার আসছে আর্নড ইন মে $8। আচ্ছা, $8। এখানে আর্নিং জি স্যার। নামে একটা অপশন রয়েছে। এই টাকাটা আপনি 15 দিন পাবে, 15 দিন পর আপনার অ্যাকাউন্টে পাবেন। ঠিক আছে, ফাইবার অর্ডার কমপ্লিট জি করার স্যার। পর 15 দিন পর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। জি স্যার, এটা তো আর কিছু হবে না কি কোনটা? মানে টাকাটা এখানেই তো থাকবে। আচ্ছা, আপনার গিগসে যান, এই টাকাটা কিছুই হবে না, আপনার গিগসে যান। আমার আচ্ছা স্যার যাইতেছি। এবার আপনি যে ফিডব্যাক পাইলেন তা দেখাবো আমি। জি স্যার। আপনার গিগসে লেখা উঠে গেছে বেস্ট সেলার আর অলরেডি একটা 5 স্টার জি স্যার। 1 রিভিউ। জি স্যার। নিচে আসেন, আপনি যে স্ক্রিনশটটা তাকে পাঠিয়েছেন ওই জিনিসটা আসছে কিনা একটু দেখি। নিচে আসেন। নিচে জি স্যার আসছি। দেখেন প্রতিটা জিনিসে 5 স্টার বায়ারের মেসেজ কিন্তু চলে আসছে। আচ্ছা, আপনাকে আর পিছনে জি তাকাতে স্যার। হবে না, আপনি এখন প্রতিদিন কাজ পাবেন, লেগে থাকেন। ঠিক আছে, জি এরপর স্যার। স্যার এইটা কি আছে রিসেন্ট ডেলিভারি অ্যাবাউট 7 আওয়ার্স, এটা কি? আচ্ছা, আপনি 7 ঘন্টা আগে ডেলিভারি করেছেন। ও বুঝছি স্যার, বুঝছি। আর আরেকটা জি জিনিস স্যার। আপনাকে বলে রাখি, এই যে আপনার যে অভিজ্ঞতা হলো, আশা করি আপনাকে জি স্যার। কোনো সময়ের জন্য এইভাবে মানে স্মার্টলি মেসেজ লিখতে হবে। জি স্যার। মানে প্রথমে বায়ারদের সাথে আমরা খুব ভালোভাবে আচরণ করবো। যখন বায়ার আমাদের সাথে খারাপ আচরণ করা শুরু করে দেবে, আমরাও খারাপ আচরণ করা শুরু জি করে স্যার। দেবো। ঠিক আছে, জি স্যার। যদি জানতাম যে জি এটা স্যার। $500 অর্ডার, তাহলে জি আমরা স্যার। জি স্যার। $10 অর্ডার তা আমাদের জন্য এরকম করতেছে। এটা অনেক খারাপ। এটা জি স্যার। ইউনাইটেড কিংডমের বায়ার, তাই না? জি স্যার। আচ্ছা, আমি ইউনাইটেড কিংডমের উদ্দেশ্যে বলি,
তো ইউনাইটেড কিংডমের লোকেরা যদি আমার এই ভিডিও দেখে থাকে তো আপনারা শুনে রাখুন যে ইউনাইটেড কিংডমের কিছু মানে আমরা শুধু জানতাম যে বাঙালিরা খারাপ, আসলে বাঙালিরা ইউনাইটেড আপনাদের মতো মানুষদের চাইতে অনেক ভালো। হুম, আপনাদের চাইতে মানুষদের সাথে মানুষদের থেকে অনেক ভালো। কারণ এই সামান্য টাকা নিয়ে আপনি একজন একজন স্টুডেন্টকে ব্ল্যাকমেল করতেছেন, এটা কিন্তু আপনাদের জন্য লজ্জাজনক বিষয়। হুম, ওকে, আচ্ছা ঠিক আছে। স্যার ওর এই মাসে কিছু রিপ্লাই দেবো স্যার? হ্যাঁ দেন, আপনি দিতে পারেন যে আমি কত টাকা আপনি আছেন যখন বলে দিয়ে দেন, আমি $100 বলে দেন, কাজটা। $100 বলে জি দেন। স্যার, জি স্যার, $100 দিয়ে দিন। হুম, কারণ আমরা তো এর কাজ করবো না, আর যদি $100 করে দেয় তাহলে আমরা করবো, ঠিক আছে। করবো স্যার, তার মনের ভিতরে বয়টা চলে আসছে, এখন আর কিছু বলবে না। হুম, এখন দেখেন আপনাকে তেল দিচ্ছে সে, আপনি ভালো, জি আপনার কাজ স্যার। ভালো। এতক্ষণ সে বলছে যে আপনার কাজ নিয়ে সে সন্তুষ্ট না, এখন কিন্তু বলতেছে যে আপনার কাজ অনেক হ্যাঁ, ভালো, সে আপনার কাজের প্রতি অনেক সন্তুষ্ট। এখন যদি সে যদি মরেও আরেকবার যদি জিন্দা হয়, হ্যাঁ, আপনার টাকা তো নিতে পারবে না, এমনকি কোনো কমেন্টসও করতে পারবে না, জি স্যার, ঠিক আছে। দেখি স্যার কি কি বলে। আচ্ছা যাই হোক, আজকে আপনি একটি ইতিহাস রচনা করে ফেললেন, নতুন সেলার হয়ে আপনি জি স্যার, করে ফেললেন, জি স্যার। অনেক যুদ্ধ করতে হয়েছে, তাই না? আচ্ছা এবার আপনি স্ক্রিনে আসেন, ভিডিওটা অন দেন, আমি আপনাকে দেখি আপনার অবস্থা কি রকম হয় হয়তো। আদিল, জি আপনি স্ক্রিনটা আপনি ভিডিওতে আসেন। স্যার, ভিডিওতে আসা যাবে না স্যার। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে সমস্যা নেই। জি স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ের মেসেজ করুক, হ্যাঁ, আপনার জি স্যার, ফ্যামিলির প্রত্যেক সদস্যকে দেখাবেন যে দেখো আমি নতুন সেলার হয়ে মানে আপনার আব্বুকে দেখাবেন যে দেখো আমি মানে আপনার আব্বুকে আপনি বলবেন যে আপনারা মানে যদিও ফ্রিল্যান্সিং করে থাকেন, হ্যাঁ, আমি নতুন ফ্রিল্যান্সার, আপনারা আমার চাইতে অনেক পুরাতন ফ্রিল্যান্সার, বাট দেখেন আমি ভাইয়ারকে হুমকি দিয়ে 5 স্টার ফিডব্যাক নিয়ে আসছি, জি ঠিক স্যার, আছে। ওকে, ওকে ঠিক আছে। আর জি স্যার, ভালো থাকেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার আপনার পিছনে আপনার আব্বু আম্মুর আশীর্বাদ রয়েছে, সেই কারণে আপনি জি স্যার, আজকে এত ফাইট করে ভালো একটা ফিডব্যাক পেয়েছেন। হ্যাঁ, সবার বেলায় এরকম জি হয় না, স্যার, সবার বেলা এরকম হয় না, ভাইয়া কিন্তু বাদ রিভিউ দিতে পারতো, ভাইয়া কিন্তু আপনাকে চাইলেও জি বাদ স্যার, রিভিউ দিতে পারতো। আমি অনেক কনফিউজে ছিলাম, হয়তো বা ভাইয়াকে বাদ রিভিউ মানে খারাপ রিভিউ দিয়ে চলে গেছে, বাট আপনার আব্বু আম্মুর আশীর্বাদ ছিল, যেহেতু আপনার একটা ফার্স্ট কাজ, হ্যাঁ, প্রথমে যে জিনিসটা জি করবেন স্যার, আপনি আপনার আব্বু আম্মুকে, হ্যাঁ, আপনি আব্বু আম্মুর কাছ থেকে দোয়া চেয়ে নেবেন, ঠিক আছে। জি স্যার, আর আরেকটা জিনিস আপনাকে আপনাকে বলে রাখি যে এই জিনিসটা হচ্ছে আপনার পার্ট টাইম জব। পার্ট টাইম জব। জি স্যার, তো আপনি স্টুডেন্ট, আপনি লেখাপড়া করতেছেন, আপনি লেখাপড়ায় মনোযোগ দেন, হ্যাঁ, অবসর টাইমে এই জি জিনিসটা স্যার, করবেন। অবসর টাইম বলতে আপনি খেলাধুলা যখন করবেন, হ্যাঁ, আমাদের খেলাধুলার জি একটা স্যার, টাইম, ওই টাইমে আপনি অনলাইন আর্নিংটা করবেন। হুম, জি স্যার, এই জিনিসটা অবশ্যই স্যার। ফুল টাইম বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখন স্টুডেন্ট, লেখাপড়া করতেছেন, হ্যাঁ, যখন আপনি লেখাপড়া বাদ দিয়ে দিবেন বা ছেড়ে দিবেন, এরপর থেকে আপনি জি এই স্যার, ফ্রিল্যান্সারটাকে আপনি প্রফেশনাল করে মানে আপনি করতে পারবেন। বাট এখন আপনার যে জি বিষয়, স্যার, স্টুডেন্ট আছেন, লেখাপড়া করে যান। হুম, জি স্যার, অবশ্যই স্যার। লেখাপড়ার চাইতে পৃথিবীতে আর কোনো কিছু নেই। এই যে আপনি ইংরেজিতে টাইপ করতেছেন, হ্যাঁ, এই যে আপনি জি স্যার, বাইরের সাথে ইংরেজিতে টাইপ করতেছেন, আপনি যদি লেখাপড়া না জানতেন তাহলে বাইরের সাথে এরকম ইংরেজিতে টাইপ করতে পারতেন না। জি স্যার, লেখাপড়ায় মনোযোগ দেন, হ্যাঁ, আর আশা করি আপনি অনেক সামনের দিকে এগিয়ে যাবেন, আপনি সাকসেস হবেন আমার আপনার সাথে। তো জি দেখেন স্যার। দ্যাট ইজ এ লট বলতেছে, এটা অনেক বেশি। বলি স্যার কিছু করার নাই। ইউ থ্যাংক ইউ ফর রিপ্লাই। তো কি দিছে স্যার এটা বুঝতেছি না। আচ্ছা আপনি 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 দিয়ে দিতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি $100 পারবেন না, আমি আপনাকে $50 করে দেবো, দিয়ে দেন, সমস্যা নেই। কাজ যদি দেয় তাহলে কাজ করবেন, আর ভাইয়া যদি আবারও ঝামেলা করে তখন আবার হুমকি দিবেন যে আমি তোমার আইডিও বাতিল করে দেবো। স্যার আস্তে আস্তে কমাই স্যার, হ্যাঁ হ্যাঁ, আসলে সে তো আচ্ছা, দেখছে আমার কাজ। আচ্ছা তাহলে আপনি ভাইয়ের সাথে চ্যাট করেন, আমি তাহলে চলে যাচ্ছি, ভালো জি থাকেন। স্যার, জি স্যার, জি স্যার, ভালো থাকে।